हे गाइस वेलकम टू माय चैनल আমি মোরা যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই মেগাস্টার শাকিব খান অনেক দিন বাদে কলকাতার দেবদা জিদ্দার অন্যতম বড় যাকে বলা যেতে পারে ডান্স কোরিওগ্রাফারের সাথে তাণ্ডব সিনেমার আইটেম গানে ইয়েস যা সমস্ত সব ধামাকেদার আপডেট বেরিয়েছে সেটা অ্যাকচুয়ালিতে সিটি মার আপডেট বলা যেতে পারে। তো আমাদের এখানকার দেবদা জিদ্দার সব থেকে মানে কেরিয়ার এর শুরুর দিকের যে ডান্স কোরিওগ্রাফার যার জন্য আমরা বলতাম যে এই ডান্স কোরিওগ্রাফার থাকলে ভাই আমরা মস্তি পেয়ে যাই, সেই ডান্স কোরিওগ্রাফার উইথ মেগাস্টার শাকিব খান অনেক বছর বাদে, আগেও যদিও তারা কাজ করেছেন, অনেক বছর বাদে তারা কিন্তু একসঙ্গে আসছেন। আজকে কিন্তু মেগাস্টার শাকিব খান জয়েন করে গেলেন তাণ্ডবের আইটেম সং বা আইটেম গান শুটিংয়ের ফ্লোরে। ইয়েস, এই আপডেটগুলো এসছে হচ্ছে পৌশালীর তরফ থেকে, এক্সক্লুসিভ আপডেট এসছে, যে কারণে আমি তাকে ক্রেডিট দিলাম। প্রথমে যে কথাটা বলার সেটা হচ্ছে তাণ্ডবের আইটেম সং কিন্তু জোর কদমে চলছে। জোর কদম মানে জোর কদমে কাজ চলছে। সকাল থেকে শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে, সন্ধে মানে বিকেল সন্ধে থেকে এখন থেকে মোটামুটি মেগাস্টার শাকিব খান কিন্তু জয়েন করে গেলেন। ইয়েস, জয়েন করে গেলেন এবং তার কস্টিউম, তার লুক অ্যান্ড ফিল, তাকে যেভাবে দেখতে লাগবে সেটা কিন্তু ফারজানা সান কিন্তু তৈরি করবে। দেখা যাক যে এটা কত সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমার বিশ্বাস যে দারুণভাবে তৈরি করবেন, কারণ উনি এর আগেও বারবার প্রমাণ করেছেন যে দারুণভাবে কিন্তু তৈরি করা যায়, মানে মেগাস্টারের লুক অ্যান্ড ফিলটা দারুণভাবে তৈরি করা যেতে পারে, সেটা কিন্তু উনি 100 বার প্রমাণ করেছেন। তাই নতুন করে আর এটা নিয়ে কিছু বলার নেই। যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি শুনে সেটা হচ্ছে 2 দিন ধরে একটা আইটেম সঙের শুটিং চলবে। বন্ধুরা, এরকমটা আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে খুব কম দেখা যায়। আইটেম সং ন্যাচারালি খুব তাড়াতাড়ি শ্যুট করা হয়। ইভেন কি বলিউডেও একদিনের ভিতরে আইটেম সং শ্যুট করার একটা টেন্ডেন্সি বা একটা দিকপত্র রয়েছে, কিন্তু মেগাস্টার শাকিব খানের এই গানটায় শাকিব খান কিন্তু কালকেও থাকবেন। ইয়েস, কালকে 26 বছরের পূর্তি। একেই বলে আ ট্রু মেগাস্টার, একেই বলে আ ট্রু কি বলবো ওই পার্সন। উত্তম কুমার কাজ করতে করতে মারা গিয়েছিলেন জানো। তো এইটা না, সত্যি কথা বলছি, মানে এরা হচ্ছে সত্যিকারের শিল্পী। হয়তো মানে সেই বলে না, শিল্পে জন্ম শিল্পেই শেষ, এরকম একটা ব্যাপার। তো কোথাও গিয়ে আজকে 26 বছর, মানে কালকে 26 বছর হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান এই মানে সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তিনি আলাদা করে সেলিব্রেট করতে পারতেন সেটাকে, কিন্তু তিনি সেলিব্রেট করবেন তাণ্ডবের কি বলবো মানে আইটেম সং শুটিং ফ্লোরে। তো হ্যাটস অফ এটাকেই বলে ডেডিকেশন, এটাকেই বলে কাজ করার যে খিদে বা ইচ্ছে। ওনার বয়স তো অনেক হলো। এবার আসে আরও একটা পয়েন্টে, সেটা হচ্ছে যেটাকে নিয়ে এই ভিডিওটা সবথেকে বড় ইউএসপি, দেবদা জিদ্দার সবথেকে বড় ডান্স কোরিওগ্রাফার বা ডান্স ডিরেক্টর, সেটা কে বলো তো? সেটা হচ্ছে অলরেডি বাবা যাদব। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, বাবা যাদব কিন্তু সেই ডান্স কোরিওগ্রাফির ভিতরেই থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, বাবা যাদব। এটা একটা বিরাট বড় নাম অ্যাকচুয়ালিতে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির জন্য। বড় বড় ছবি বানিয়েছে, বস 2 সিনেমা হিসেবে, গেম, জিদ্দার সাথে অনেকগুলো ছবি করেছে। এছাড়াও বাবা যাদব কিন্তু মানে সিনেমা হিসেবে অনেকগুলো সিনেমা ডিরেকশন ছাড়াও বাবা যাদব হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আমাদের ইন্ডাস্ট্রির পুরোপুরি ডান্স কোরিওগ্রাফার। যত বড় বড় গান, খোকা বাবু যায় লাল জুতো পায়ে হোক বা ভজগৌরাঙ্গ হোক, যত বড় বড় গান রয়েছে সেই সমস্ত ডান্সের কোরিওগ্রাফার সম্ভবত বাবা যাদব। ভজগৌরাঙ্গের বাবা যাদব এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে খোকা বাবু যায় বাবা যাদব ছিল। আরও প্রচুর আছে, মানে আমি এক্স্যাক্টলি বাবা যাদবের মানে বলতে পারবো না যে এক্স্যাক্টলি কতগুলো, বাট প্রচুর। মানে আমাদের ছোটোবেলাটা কেটেছে বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি। আমরা এরকমটা বলতাম যে একটা এরকম সিনেমা হোক না যেখানে দেবদা জিদ্দা একসাথে থাকবেন, রাজ চক্রবর্তীর ডিরেকশন হবে, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি হবে, আমরা এটা সবসময় বলি। আর জিৎ গাঙ্গুলির মিউজিক হবে, জিৎ গাঙ্গুলির মিউজিক, বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি আর রাজ চক্রবর্তীর ডিরেকশন এবং ফ্রেমে দেবদা বা জিদ্দা। এটা আমরা বলতাম আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির ওল্ড এজ বলা যেতে পারে, মানে নস্টালজিয়া পূর্ণ আর কি অন্যতম বড় ডান্স কোরিওগ্রাফার হচ্ছে বাবা যাদব। তো সেই বাবা যাদব কিন্তু থাকছে। তো উনি বম্বেতেও কাজ করেছেন প্রচুর এবং এখানেও কাজ করেছেন। তো দারুণ, এবং শাকিব খানের সাথেও আমার মনে হয় উনি কাজ করেছেন আগেও। তো দেখা যাক এটা কী লেভেলের হয়। মানে দুষ্টু কোকিল লাগে উড়াধুরার বাপ লেভেলে ডান্সটা হতে যাচ্ছে, মানে ডান্স পারফরমেন্সটা হতে যাচ্ছে। গানটাও ভালো হবে, কারণ প্রীতম হাসান, কুনাল দুজনে মিলে গাইছেন অ্যাকচুয়ালিতে। তো গানটাও খুব ইটসেলফ চার্টবাস্টার গান হওয়ার চান্স রয়েছে। তো এক্সাইটমেন্ট আর ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে শুনিয়ে দাও ভাই গানটা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।